হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো ডান্সার বর্ষা ব্লগ। তো আজ দিনটা আমার খুব একটা স্পেশাল দিন। তো নিজেকেই প্রথমে বলে রাখি হ্যাপি বার্থডে টু মি। তো এবার নিশ্চয়ই তো বুঝতে পারলে যে আজকে কি আমার। তো দেখতে থাকো, মজা লাগবে। সারাদিনটা কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করব। তো সকালবেলায় সকাল সকাল পুজো দিতে বসে পড়লাম চান দান করে, কারণ নতুন জামা পরতে হবে আজকের দিনে। তাই সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দিতে বসে গিয়েছি। ছোটোবেলা থেকে পুজো দিই, আমিই পুজো দিই, শুধু বৃহস্পতিবার করে মা দেয়, কারণ ওই দিন অনেকটা কাজ থাকে, তো ওই জন্য মা ওই দিন দেয়। তাহলে আমিই পুজো দিই। দেখো আস্তে আস্তে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর নতুন জামা পরবো বলে রেডি হচ্ছিলাম, নতুন জামা পরে নিলাম। তো সবারই জন্মদিন মানে একটা নতুন জামা পরার একটা মানে পরতেই হবে। খুবই ভালো লাগে নতুন জামা পরতে, আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তারপর আশীর্বাদ করতে এক এক করে আশীর্বাদ করছে। দেখো প্রথমে সারমা করছে, তারপর টাকা নেবো না বলছে, তা টাকা দেবেই। তাই বলছে ওই টাকা না দিয়ে তুমি 1,00,000 টাকা দাও, আড্ডা মেরে বলেছে। তা বলছে সবই আছে পরে দেখা যাবে। দেখো তারপরে এই আবার একটা ঠাম্মা আশীর্বাদ করছে। এই ঠাম্মার আশীর্বাদটা আমার খুব ভালো লাগে, কি সুন্দরভাবে দেয়, খুবই ভালো লাগে। তারপর সব শেষে দাদু আশীর্বাদ করার পর মা বাবারা করলো, সেই সব ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ তখন ভুলে গিয়েছিলাম আর কি। তো দেখতে থাকো। ওই পায়েসে ধান পড়েছিল বলে তাই তুলে দিচ্ছিল। আমার পায়েস খেতে মোটামুটি ভালো লাগে, মানে একটু চিনি কম হলে আমার খুব ভালো লাগে খেতে। আমার কথা থুতলিয়ে যাচ্ছে দেখো। তারপরে দাদু খাবে শেষ হয়ে গেল, তারপরে মা বাবা দিয়েছিল, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেওয়া। তারপর খেতে বসে পড়লাম। এই মা সব রান্না করেছে কেটে কুটে, ভাত, ওপরে একটা শাক ভাজা, আর ভেন্ডি ভাজা, আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর স্যালাড। আর তার সঙ্গে ছিল চিংড়ি মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আম। দেন খাওয়া দাওয়ার পর স্নান করে রেডি হয়ে নিলাম মন্দিরে যাব বলে। এই ফিতার জন্য অপেক্ষা করছিলাম, ও আসলো, এই গাড়িতে উঠে গেলাম। তারপরে এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করে না যেরকম হাত দিয়ে বেশ সুন্দর করে, আমি সেরকম একটা ভিডিও বানিয়ে নিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। তারপরে এই দেখো এই জায়গাটা কত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। দাঁড়াও আসার সময় দেখাবো তোমাদেরকে পুরোটা সুন্দর করে, দেখো কত সুন্দর লাগছে। তারপরে এই মন্দিরে চলে আসলাম। দেখো এখানে অষ্টম প্রহর আছে। তারপর জুতো খুলে নিলাম। এই মন্দিরটা না আমার খুব ভালো লাগে, কারণ এখানে না যা চাই আমি তাই পাই, সত্যি আমার খুব ভালো লাগে। ওই জন্য এখানেই বারবার আসি। দেখো এই মায়ের মুখটা কত সুন্দর লাগে আমার। তারপরে একটু প্রণাম করে নিলাম, মিষ্টি টিষ্টি দিলাম। তারপরে দেখো গান হচ্ছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। সত্যি কথা বলতে কি জানো, এখানে আসলে না আমার মনটা খুবই ভালো হয়ে যায়। যতই আমার মন খারাপ থাকবে না, আমার এখানে আসলে একটা শান্তি লাগে। আমি যদি আজকের দিনটা যদি এখানে না আসতাম না, আমার দিনটা আজ সম্পূর্ণই হতো না। আমার সত্যি এখানে আসে না, আমার খুব ভালো লাগে। যাদের বসিরহাটে বাড়ি তারা তো নিশ্চয়ই এই জায়গাটাই চেনো। তো তোমাদের আসতে কেমন লাগে, কী বৃত্তান্ত, তোমাদের সবই কিন্তু শুনতে চাই। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কতটা খুব ভালো লাগে। এখানে আসলে মনটা পুরো শান্তি হালকা হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তো দেখো এই জায়গা যেমন বলেছিলাম যে আসার সময় এখানটায় দেখাবো, দেখো কত সুন্দর লাগে এই নদীর পাড়ে, ব্রিজের ধারে, সবারই ভালো লাগে, সব জায়গায় আছে অবশ্য। আমার স্পেশালি এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বান্ধবীরা কি বলবে, দেখো দেখো বলতে পারলো না, পুরো নামটাই বলতে পারলো না। তারপরে আবার স্কুটিতে উঠে ফেললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওদিকে আমার দিদিরা চলে এসছে, দিদি বোন সবাই এসছে ওর জন্যে। তারপর দেখো একটা গোলাপ কিনে দিল, হ্যাপি বার্থডে উইশ করছে। এরকম বয়ফ্রেন্ডের মতো ভালোবাসা কোথায় পাবো বলো। সত্যি এই আছে যে আমার একটা খুব শান্তি লাগে, যে এরকম বন্ধুও পাওয়া যায় আজকালকার দিনে। তারপরে একা ক্রিমস থেকে কেক নিয়ে আসলাম। তো কী করবো, নিজের জন্মদিনে নিজেকেই কেক নিয়ে বাড়ি ঢুকতে হলো। তারপরে দেখো বোন দিদি সবাই, এই ইপসিতা এরা এসে গেছে। সব একসাথে থাকলে যা হয় আর কি, সব আড্ডা মারছে। তারপরে এই দেখো এখানে ডেকোরেশন করছে, খুব ভালো ডেকোরেশন করেছিল। এই তারপরে কেক কাটার পার্ট আসলো, এই যে হ্যাপি বার্থডে টু মি, টান 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 টান, কি মজা। তারপরে এই সবাইকে কেক খাওয়াচ্ছিলাম একটু,
দেখো মা আমাকে কেক খাওয়াচ্ছে, ক্যামেরাতে মোটে আসতেই যাচ্ছে না কারণ নাইটি পরে রয়েছে তো ওর জন্যে। আর এই সীতা আমাকে খাইয়ে দিল, তারপরে এই সবাইকে আমি একটু খাইয়ে দিলাম, ছোটো ছোটো বোন ভাই আর একটা বোন এই দাদাকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ওদেরকে সবাইকে খেতে বসিয়ে বললাম, আমি পাতাটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই আমরা খেতে বসে বললাম, ডাল মাংস দিয়ে খাচ্ছি, তারপর লাস্টে চাটনি পাঁপড় দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো পায়েস দিল, তারপরে আইসক্রিম খেয়ে শেষ করলাম আজকে খাওয়া। তারপর রাত্রিবেলা সবাই একসঙ্গে শুয়েছিলাম আর গুড নাইট বলে রেখে দিলাম। তারপরের দিন এই তোমাদের গিফট দেখাবো বলে বসেছি, দেখো কী কী গিফট দিয়েছে সবাই আমাকে। তো বেশি কাউকে তো বলিনি, এমনি বাড়ির কজনই ছিল আর শুধু ইপসিতা এসেছিলো আমার বান্ধবী। এবার কাউকেই তেমনভাবে বলা হয়নি, কারণ তেমনভাবে করাই হয়নি কিছু, ওর জন্য কাউকে বলিনি। এবার একটু অসুবিধা ছিল তো ওর জন্যে। দেখি পরের বছর যদি হয় তাহলে বলবো সবাইকে। তো তো দেখো এবার এই গিফটটা মা দিয়েছে, রূপোর একটা ব্রেসলেট, আমার খুব ভালো লাগছে, এই দুটো গিফট ব্যাগ আর এই ব্রেসলেট। তারপরে এই একটা গিফট বন্ধু দিয়েছে আমার একটা কুর্তি, কুর্তি সেরকম পরি না, এবার যা অনেক কুর্তি হয়ে গেছে এবার তো পরতে হবে। একটা কুর্তি দিয়েছিল ওই বন্ধুটাই। আর এই একটা দিয়েছে ড্রেস মতন, একটা ইপসিতা দিয়েছে। আর এইটা দিয়েছে আমার কাকা কুর্তি, সবই কুর্তি পেয়েছি সবই। তো তারপরে এই চকলেটগুলো, এই তো খেতে হেভিই লাগে আমার, আমি শেষ করে দিই। একটা ইপসিতা দিয়েছিল। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই।